লবির চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো বগদাদিয়া 13 লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। তো সেটি জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো লঞ্চটি ঢাকা চাঁদপুর নিয়মিতভাবে চলাচল করতেছে। তো লঞ্চটি যেহেতু নিয়মিতভাবে চলাচল করতেছে, তাই আপনারা লঞ্চটির সার্ভিস সম্পর্কে আমার এই ভিডিওর মাধ্যমে সেটি কমেন্টে জানিয়ে দেবেন যে লঞ্চটির সার্ভিস আপনাদের কাছে কীরকম, ভালো বা খারাপ, সেটি কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো সেই কমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক যাত্রী যখন জানতে পারবে যে লঞ্চটির সার্ভিস ভালো, তাহলে লঞ্চটিতে নিয়মিতভাবে চলাচল করবে। আর যদি মনে করে যে লঞ্চটির সার্ভিস একটু খারাপ, তাহলে সেটিও কিন্তু অনেক সময় যাত্রী কম থাকবে। তো এটি হচ্ছে নিচতলা ফ্রন্ট ডেকে দেখতে পাচ্ছেন এখানে নৌযানের একটি সতর্কবাণী দেওয়া রয়েছে। আর লঞ্চটির এখানে যে ভাড়া তালিকা সেটিও কিন্তু এখানে লেখা রয়েছে। আর এটি হচ্ছে নিচতলা ডেকের প্রথম শ্রেণীতে এবং তৃতীয় তলা কেবিনে যাওয়ার প্রবেশ পথ। আর এটি হচ্ছে নিচতলা ফ্রন্ট ডেক। তো বগদাদিয়া 13 লঞ্চটি যেহেতু নিয়মিতভাবে ঢাকা চাঁদপুর নৌ রুটে নিয়মিতভাবে চলাচল করতেছে, লঞ্চটিতে যারা নিয়মিতভাবে চলাচল করেন, লঞ্চটির সার্ভিস সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। তো এখন জানিয়ে দিচ্ছি লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। তো বগদাদিয়া 13 লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 13 কোটি টাকা। আর যেহেতু লঞ্চটি নিয়মিতভাবে ঢাকা চাঁদপুর নৌ রুটে নিয়মিতভাবে চলাচল করতেছে, অনেক সময় লঞ্চগুলো সার্ভিসে ব্যস্ত থাকে, তখন কিন্তু লঞ্চগুলোর অনেক সংস্কারের কাজও করা হয়, সেক্ষেত্রে লঞ্চগুলোর খরচ বেড়ে যায়। তো এই ছিল বগদাদিয়া 13 লঞ্চের ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।